হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলুন আবার নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আজকে দীর্ঘদিন পরে আমি ভিডিওগুলো করতেছি। ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে হচ্ছে যে শর্ট ভিডিও। দেখেন, পালসার 7 মডেলের মধ্যে একটা সমস্যা দেখা দিচ্ছে। আমি এ পর্যন্ত 5টা গাড়ির সমাধান করছি। পালসার 7 মডেল ধরেন 10 কিলো চালাইলেন, 2 কিলো চালাইলেন, চালানোর পরে 7 মডেলের ভিতরে ট্যাঙ্কির ভিতর থেকে একটা কোঁ করে শব্দ আসে। ওই শব্দটা লাগে আপনারা কি করবেন? অনেক সময় দেখা গেছে এই শব্দটার লাগে আমরা কার্বোরেটর খুলি, এয়ার ফিল্টার খুলি, ট্যাবলেট মিলাই, তারপরও রোগটা সমাধান হয় না, তেলটা ব্লক হয়ে যায়। আগে অনেক সময় আমরা তেল ব্লক হয়ে গেলে লাইন খুলতাম, অথবা কোনো আওয়াজ টাওয়াজ করতো না। ওই অনুসারে আমরা নিজের মেধা শক্তি খাটাই তেলের লাইনটা চেক করে আমরা রোগটা ধরতাম। এখন 7 মডেলের মধ্যে রোগটা ধরার লেগে অটোমেটিক একটা সমস্যা বাইরে হয়। অটোমেটিক সমস্যা বলতে ট্যাঙ্কির ভিতরে অনেকগুলি রবার আছে। দেখেন, আমি 2টা রাবার খুলছি। এই ট্যাঙ্কির ভিতরে ছোট ছোট 2টা রাবার আছে। এই 2টা রাবার খুলিয়ে নেবেন। খুলিয়ে আলানোর পরে ট্যাঙ্কি গ্যাস করাটা বন্ধ হয়ে যাব। এই গ্যাস করাটা কীভাবে হয়? যখনই নতুন গাড়ি আসে, নতুন গাড়ি আসার পরে রাবারগুলো একটু ছোট থাকে, তারপরে তেলে ভিজতে ভিজতে রাবারগুলো বড় হয়ে যায়, ছাতার মতো বড় হয়ে যাওয়ার পরে তেল ব্লক হয়ে যায়। ব্লক হয়ে যাওয়ার পরে ট্যাঙ্কি একটু লাড়াচাড়া খাইলে ও করে একটা শব্দ করে। ওই শব্দটার জন্যে অনেক সময় গাড়ি চলে না, গাড়ি অফ হয়ে যায়, গাড়ি বন্ধ হয়ে যায়। তারপরে হচ্ছে যে অনেক মেকানিকে রোগ ধরতে পারে না, না ধরার কারণে অনেক কিছু চেঞ্জ করে। এই জন্য শর্টকাট ভিডিওটা আমি করছি। যেহেতু এই রবারটা বাইর করে দেওয়ার পরে আমি দেখছি রোগটা সামাতে গেছে, এই জন্য আজকে ভিডিওটা নিয়ে আসছি। দেখেন, এইখান থেকে ট্যাঙ্কির মুখটা খুলবেন, খুলি এই ছোটো 2টা রাবার বার করবেন। বার করানোর পরে 100% এই রোগটা সমাধান হয়ে যাব 7 মডেলের। এটাতে কোনো আর সমস্যা নাই। তাহলে আমার এই ভিডিওটা এতটুকুর মধ্যে রাখছি। যদি দেখে ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওর পাশে থাকবেন। আবারও নতুন করে আসতে আসছি ভিডিওর মাধ্যমে।